রোজা অবস্থায় ৩টি ভুল হলে রোজা কখনো নষ্ট হয় না। কিন্তু রোজা অবস্থায় এই ৩টি ভুল হলেই, এই ৩টি ভুল করলেই আমরা মনে করি আমার রোজাটা কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এরপরে আমরা খাবার খেয়ে ফেলি, আমরা আমাদের আনুষঙ্গিক কাজগুলো আমরা করে ফেলি। কিন্তু রোজা অবস্থায়, রোজা রাখা অবস্থায় কোনো মানুষের যদি ৩টা ভুল যদি সে করে, ৩টা ভুল যদি তার হয়, এর কারণে তার রোজা নষ্ট হয় না। কিন্তু আমরা মনে করি যে আমাদের রোজা নষ্ট হয়ে গেছে। এই ৩টা ভুল সম্পর্কে জানা অত্যন্ত জরুরি প্রত্যেকটা রোজাদারের। কারণ আমাদের কিন্তু সচরাচর পবিত্র মাহে রমজানে আমাদের এই ভুলগুলো কিন্তু হয়ে থাকে। কারণ রমজান ছাড়া বাকি যে ১১ মাস, এই মাসগুলোতে আমরা এই কাজগুলো বেশি করে করার কারণে রোজা অবস্থায় আমাদের এই ভুলগুলো হয়ে থাকে। এই কারণে এই ভুলগুলো হলেও কি হয় না, রোজা নষ্ট হয় না। এটা জানা অত্যন্ত জরুরি। এজন্য ভিডিওতে একটা লাইক দিবেন এবং যাতে করে সবাই ভিডিওটি দেখতে পারে, এজন্য ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি। তাহলে ৩টি ভুলে, ৩টি রোজা অবস্থায় ৩টা ভুল কাজ করলে রোজা নষ্ট হয় না। তার মধ্যে প্রথম নম্বরে হলো খাওয়া ও পান করা। কোনো মানুষ যদি রোজা অবস্থায় ভুল করে খায় এবং পানি পান করে, এর কারণে এই মানুষটার কি হবে না, রোজা নষ্ট হবে না। তাহলে ভুল করে কোনো মানুষ যদি খাবার খায় বা পানি পান করে বা নাস্তা খায়, তাহলে এই মানুষটার কি হবে না, কখনো রোজা নষ্ট হবে না। আমাদের সমাজের অনেক মানুষ রোজা অবস্থায়, বিশেষ করে রমজানের প্রথম সপ্তাহটা, এই সপ্তাহে আমাদের সমাজের অনেক মানুষ ভুল করে তারা খাবার খায়, ভুল করে তারা পানি পান করে। দোকানে গেছে, ভাই একটা চা দাও তো, বাস চা নিয়ে খেয়ে ফেলছে। বা ভাই একটা বিস্কুট দাও তো, বিস্কুট নিয়ে খেয়ে ফেলছি। এরকম করে পরিবারে কেউ নেই, তখন খাবার নিয়ে খেয়ে ফেলছি। এরকম আমরা ভুল করে যদি খাবার খাই বা পানি যদি পান করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ভুল করে খাবার খায় বা পানি পান করে, এই খাবারটা তাদেরকে আল্লাহ খাওয়ায়। এই খাবারটা তারা নিজের ইচ্ছায় খায় না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খাবারটা খাওয়ায়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভুল করে খাবার খেলে বা পানাহার করলে কখনো কি রোজা নষ্ট হয় না। তাহলে এই ভুল করে সে যে খাবার খেয়েছে বা পানি পান করেছে, এই মনে করে আমাদের সমাজের অনেক মানুষ, তারা মনে করে আমি তো খেয়েই ফেলেছি, আমার রোজাটা নষ্ট হয়ে গেছে। এই মনে করে সে আবার নতুন করে খাবার খাওয়া শুরু করে দেয়। আপনি যে প্রথমবার যে ভুল করে খাবার খেয়েছেন, এটার কারণে কি আপনার রোজা নষ্ট হয় নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ভুল করে খাবার খেলে বা পানাহার করলে রোজা নষ্ট হয় না, তাকে আল্লাহ তাআলা খাওয়ায়। কিন্তু পরের বার আপনি মনে করলেন যে আপনার রোজা নষ্ট হয়েছে, এই মনে করে আপনি আবার নতুন করে স্বইচ্ছায় খাবার খাওয়া শুরু করে দিলেন বা পানি পান করলেন, এর কারণে সাথে সাথে আপনার রোজা কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তাহলে ১ নম্বরে রোজা অবস্থায় ৩টি ভুল হলে যে রোজা নষ্ট হয় না, তার মধ্যে প্রথম নম্বরে হলো ভুল করে খাবার খাওয়া বা পানি পান করা। এটা করলে কি হয় না, কখনো রোজা নষ্ট হয় না। এরপরে ভুল করে কোনো মানুষ যদি খাবার খায় বা পানাহার করে, এর কারণে তার কোনো কাজাও নেই, কি নেই, কোনো কাফারাও নেই। তাকে কি কোনো কাজা কাফারা কোনো কিছুই দিতে হবে না। এরপরে ২য় নম্বরে কোনো মানুষ যদি ভুল করে যদি স্ত্রী সমাগম করে বা স্ত্রীর সাথে মেলামেশা করে, তাহলে কি হয় না, তার কখনো রোজা নষ্ট হবে না। ভুল করে আপনি ভুল করে স্ত্রী সমাগম করলেন, কারণ রোজার শর্ত হলো ২টা। ১ নম্বরে হলো সুবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত খানা পান করা এবং স্ত্রী সমাগম থেকে বিরত থাকার নামে কি, রোজা। তাহলে আপনি রোজা অবস্থায় আপনার ভুলবশত আপনি আপনার স্ত্রীর সাথে মেলামেশা করছেন উত্তেজনাবশত, এক্ষেত্রে আপনার কি হবে না, রোজা নষ্ট হবে না। কিন্তু যখনই আপনার মনে হবে আপনি যে রোজা রোজা আছেন, তখনই সাথে সাথে আপনাকে সেটা বাদ দিতে হবে, তাহলে আপনার রোজাটা হয়ে যাবে। কিন্তু আপনার মনে আসার পরেও যে আপনি রোজা আছেন, এটা মনে আসার পরেও যদি আপনি যদি সেই কাজটা যদি করেন, তাহলে সাথে সাথে আপনার রোজাটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে ভুলবশত কোনো মানুষ যদি স্ত্রী সমাগম করে, স্ত্রীর সাথে যদি মেলামেশা করে, এর কারণে ওই মানুষটার কি হয় না, কখনো রোজা নষ্ট হয় না। এরপরে দেখা যায় যে আমাদের সমাজের অনেক মানুষের রক্ত বের হয়, তো রক্ত বের হলেও কি হয় না, রোজা নষ্ট হয় না। আপনার রক্ত বের হলে কম হোক, আবার অনেক মানুষের মুখ দিয়ে দেখবেন থুতুর সাথে রক্ত বের হয়, এটা কম হোক বা সমান হোক বা বেশি হোক, এর কারণে কি হয় না, রোজা নষ্ট হয় না। ৩ নম্বরে যে বিষয়টা সেটি হলো স্বপ্নদোষ হলে। তো স্বপ্নদোষ হলে মানুষের কি হয় না, কখনো রোজা নষ্ট হয় না। অনেক যুবক যুবতী তারা মনে করে যে আমার তো স্বপ্নদোষ হয়েছে, আমার রোজা রাখা যাবে না, এই মনে করে সেই তার রোজাটাকে ভেঙে ফেলে, সে কি খাবার খেয়ে ফেলে। তো মনে রাখবেন, স্বপ্নদোষ হলেও কি হয় না, কখনো রোজা নষ্ট হয় না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই স্বপ্নদোষ যে তার হয়েছে, এটা তার নিজের ইচ্ছায় হয় নাই, সে তো নিজে এই কাজ করে নাই, এটা তার অনিচ্ছায় হয়েছে স্বপ্নদোষ। এর কারণে কি হবে না, তার রোজা নষ্ট হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৩টি বস্তু রোজা ভঙ্গের কারণ নয়, ৩টা বস্তুর কারণে, ৩টা জিনিসের কারণে কখনো রোজা নষ্ট হয় না। ১ নম্বরে হলো
বমি হওয়া, সেটা কম হোক আর বেশি হোক, আপনার অনিচ্ছায় আপনার বমি হয়েছে, এই বমিটার পরিমাণ কম হোক বা বেশি হোক, এর কারণে আপনার কি হবে না, রোজা নষ্ট হবে না। দ্বিতীয় নম্বরে সিঙ্গা লাগানো, মানুষের দেহ থেকে আপনার ব্যথা বের করার জন্য, ব্যথা দূর করার জন্য সিঙ্গা লাগানো হয়, এই সিঙ্গা লাগালেও কি হয় না, মানুষের রোজা নষ্ট হয় না। 3 নম্বরে হলো স্বপ্নদোষ হলে, স্বপ্নদোষ হলে মানুষের কি হয় না, রোজা নষ্ট হয় না, কারণ এটা তো তার সজ্ঞানে হয় নাই, কারণ এটা তো তার ইচ্ছায় হয় নাই, এটা কি তার অনিচ্ছায় হয়েছে, এই কারণে স্বপ্নদোষ হলে কি হয় না, রোজা নষ্ট হয় না। তাহলে আমরা জানলাম 3টি ভুলে কখনো রোজা নষ্ট হয় না। এক নম্বর, ভুল করে খাবার খেলে বা পান করলে কখনো রোজা নষ্ট হয় না। দ্বিতীয় নম্বরে, ভুল করে স্ত্রী সমাগম করলে কখনো রোজা নষ্ট হয় না। 3 নম্বরে, স্বপ্নদোষ হলে কখনো রোজা নষ্ট হয় না। তবে স্বইচ্ছায় কেউ যদি স্ত্রীর সাথে মেলামেশা করে, স্বইচ্ছায় কেউ যদি বীর্যপাত ঘটায়, তাহলে সাথে সাথে ওই মানুষটার রোজাটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে।